হঠাৎ করে কেন এত বড় সিদ্ধান্তের পথে হাঁটছে ইরান? মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তেহরান? কারণ দেশটি এক লাফে প্রায় 145% পর্যন্ত বাড়াতে চলেছে তাদের বার্ষিক সামরিক বাজেট। অনেকের প্রশ্ন, এটি কি ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আগাম সতর্কবার্তা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিপুল বাজেটের কতটা অংশ অস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা বাড়াতে ব্যয় করবে ইরান। ইসরায়েলকে ঘিরে বরাবরই কঠোর ও সতর্ক অবস্থান নিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সেই লক্ষ্যেই যুদ্ধের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক সংঘাতে জড়িয়েছে তেহরান। এসব সংঘর্ষে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে শক্ত অবস্থান জানান দিয়েছে। এবার আরো এক ধাপ এগিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে বেশি শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইতোমধ্যে ইরানের সংসদে 2026 ও 2027 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের খসড়া উপস্থাপন করা হয়েছে। 27 ডিসেম্বর ইরানের সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করে। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে প্রায় 9.23 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 145% বেশি। এই বাড়তি বাজেটের মূল লক্ষ্য শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, নিরাপত্তা হুমকি মোকাবেলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। বাজেটের সবচেয়ে বড় অংশ বরাদ্দ পাচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ অস্ত্র উৎপাদন ও সামরিক প্রযুক্তি উন্নয়ন খাত। এই ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে প্রায় 4.62 বিলিয়ন ডলার। এছাড়া বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে ইরানের অভিজাত সামরিক বাহিনী IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর জন্য প্রায় 1.88 বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই বিপুল সামরিক ব্যয় আঞ্চলিক রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? বিশ্লেষকদের মতে ইরান সামরিক শক্তিকে জাতীয় ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অস্থির অঞ্চলে যেখানে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও নিরাপত্তা সংকট এখনো চলমান।